কাঁচা আম থাকতে থাকতেই এই জেলিটি বানিয়ে নিতে পারেন। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এটা সংগ্রহ করে রাখতে পারেন, সারা বছর জুড়ে খেতে পারবেন। কারণ হচ্ছে এটা কিনতে গেলে এত পরিমাণে টাকা খরচ করে কিনতে হয়, আর কি বলবো। কোনো রকমের আগার আগার ছাড়া অথবা জেলিটি এগুলা ছাড়াই কিন্তু এটা খুব সুন্দরভাবে জমিয়ে নিতে পারবেন দুইটা উপকরণ দিয়ে। আর কোনো কিচ্ছু লাগবে না। একটা টিপস বলে দিব, এই টিপসটা ফলো করলে যে কেউ বানাতে পারবেন। এভাবে করে বানিয়ে সারা বছর আপনি সংগ্রহ করতে পারবেন। কারণ অনেকেই হচ্ছে এটা সকালবেলা অনেকেই পাউরুটি অথবা রুটি এগুলা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করেন। এই জন্য কিন্তু এটা কম খরচে বানিয়ে সারা বছর সংগ্রহ করতে পারবেন। আর বানানো তো একেবারেই সহজ। তো প্রথমে আমগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, আর এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এবার চুলা রাসটা আমি ধরিয়ে দিয়েছি। এখন হচ্ছে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি ভালোভাবে করে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা বুঝবেন কখন যে সিদ্ধ হয়ে গেছে, একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি যে এটা পারফেক্ট আছে কিনা। তো আমি চাপ দিয়ে দেখলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এভাবে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব। তো পানিটা যে বের হয়েছে আমি পানিটা এবার কাপ দিয়ে মেপে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটি করবেন। অনেকেই জেলি বানাতে গেলে কিন্তু জমে না ঠিকঠাক ভাবে, কারণ এই টিপসটা তারা ফলো করে না। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি। এই দুইটা কিন্তু সমান সমান হতে হবে, তাহলে কিন্তু জেলিটা আপনার পারফেক্ট হবে। এখন একটু সুন্দর দেখানোর জন্য হালকা একটু ফুড কালার দিয়েছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা ছাড়াও কিন্তু জেলিটা জমে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এই পর্যায়ে আমি চুলা রাসটা ধরিয়ে দিয়েছি। তো চুলা রাসটা ধরিয়ে দিয়ে এভাবে করে নেড়েচেড়ে নিতে হবে সুন্দর করে। তো আমি নেড়েচেড়ে নিচ্ছি। অনেকেই বাইরে থেকে অনেক অনেক টাকা খরচ করে এই জেলিটা কিনে খান। তো বাইরে থেকে না কিনে এরকম স্বাস্থ্যকর উপায়ে নিজে হাতে বানিয়ে নেন। নিজের হাতের জিনিসের মজাই আলাদা, এটা আর বলে বোঝানো যাবে না। যদি বাসায় বানান তাহলে এই অনুভূতিটা বুঝতে পারবেন। এবার হচ্ছে আমি এখানে 1 টুকরার মতো লেবু রস দিয়ে দিচ্ছি, যাতে করে এটা জমাট না বেঁধে যায়, একেবারে যাতে জমাট না হয়ে যায়। সে কারণে কিন্তু অবশ্যই লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন। তো লেবু রসটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসে। অরিজিনাল যে জেলি আপনারা যেটা কিনে খান ওইটার থেকেও কিন্তু অসাধারণ হয়। তো এটা বুঝবেন কি করে যে এটা হয়ে গেছে? আমি 2টা আঙুল দিয়ে এভাবে করে চেক করে নিচ্ছি। একদম আঠালো আঠালো, মানে হচ্ছে একটা তারের মতো হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিবেন এটা ঠিকঠাক আছে। এবার হচ্ছে এভাবে করে আমি একটা কাচের বয়মে ঢেলে নিব, অথবা যে কোনো কিছু একটাতে ঢেলে নিতে পারেন। আপনারা যদি এটা দীর্ঘদিন সংগ্রহ করতে চান তাহলে কাচের বয়মে করে রেখে দিবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। এবার হচ্ছে পাউরুটি অথবা রুটি, আপনি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা মাখিয়ে খেতে পারেন। বাচ্চাদের দিলে তো বাচ্চারা অনেক মজা করে খায়, আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে তো টিফিন বক্স একেবারেই ফাঁকা। এত বেশি পছন্দ করে এটা বলে বোঝানোর মতো না। তো ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর অবশ্যই এরকম অল্প খরচে জেলিটা বানিয়ে নিতে পারেন, অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাইরের অস্বাস্থ্যকর জেলি অথবা জ্যাম যেটাই বলেন না কেন, না কিনে নিজে হাতেই তৈরি করে বাচ্চাদের দেন।